মাহে রমজান এলো, মাহে রমজান এলো, হর মুমিন হৃদয়ে জ্বলে ইমানি আলো, হর মুমিন হৃদয়ে জ্বলে ইমানি আলো। মাহে রমজান এলো, মাহে রমজান এলো, হর মুমিন হৃদয়ে জ্বলে ইমানি আলো, হর মুমিন হৃদয়ে জ্বলে ইমানি আলো। রহমতের বাণী আর সুবাস নিয়ে নূরের বৃষ্টি ঝরে আজ আকাশ বেয়ে, জ্বলে কোরআনের আলো প্রতি ঘরে ঘরে, নেমে আসে হিদায়া দয়ার ছায়া নিয়ে। এক প্রশান্তির হাওয়া মনে দোলা দিল, এক প্রশান্তির হাওয়া মনে দোলা দিল, হর মুমিন হৃদয়ে জ্বলে ইমানি আলো, হর মুমিন হৃদয়ে জ্বলে ইমানি আলো। মাহে রমজান এলো, মাহে রমজান এলো, হর মুমিন হৃদয়ে জ্বলে ইমানি আলো, হর মুমিন হৃদয়ে জ্বলে ইমানি আলো। সেহরির ডাকে জাগে ঘুমন্ত প্রাণ, ইবাদতের সুরে বাজে খুশির কলতান। সারা দিনের রোজায় তৃষ্ণায় ধৈর্য শেখায়, জুড়ে যায় ভাঙা মন ইফতারের সময়। দিলের ময়লা কালি সব মুছে ফেলো, দিলের ময়লা কালি সব মুছে ফেলো, হর মুমিন হৃদয়ে জ্বলে ইমানি আলো, হর মুমিন হৃদয়ে জ্বলে ইমানি আলো। মাহে রমজান এলো, মাহে রমজান এলো, হর মুমিন হৃদয়ে জ্বলে ইমানি আলো, হর মুমিন হৃদয়ে জ্বলে ইমানি আলো। এই মাসেতে ভরে আছে নেকির চাদর, রহমত মাগফিরাত নাজাত লাইলাতুল কদর। হাজার মাসের সমান সওয়াব আসে দিয়ে, সবরের ফোটে ফুল বুকে তাকওয়া নিয়ে, সওয়াবের ফোটে ফুল বুকে তাকওয়া নিয়ে। ধন্য হলো যে রমজান মাসকে বাসবে ভালো, ধন্য হলো যে রমজান মাসকে বাসবে ভালো, হর মুমিন হৃদয়ে জ্বলে ইমানি আলো, হর মুমিন হৃদয়ে জ্বলে ইমানি আলো। মাহে রমজান এলো, মাহে রমজান এলো, হর মুমিন হৃদয়ে জ্বলে ইমানি আলো, হর মুমিন হৃদয়ে জ্বলে ইমানি আলো। नबी नबी या नबी 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 या नबी 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 या नबी 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 या नबी नबी। আধারে ভুবন হলো উজালা, অন্যায় হলো পালে পালা রে পালা। আধারে ভুবন হলো উজালা, অন্যায় হলো পালে পালা রে পালা। মুক্তির পথ নিল অবশেষে এসে এসে মোর নবী এসে 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 মোর নবী এসে। নবী নবী ইয়া নবী 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 ইয়া নবী 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 ইয়া নবী 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 ইয়া নবী নবী। সেই যুগে কোনটা ভালো কোনটা যে মন্দ জান, তো না বললে তারা করতো যে দ্বন্দ্ব জান, তো না বললে তারা করতো যে দ্বন্দ্ব। সেই যুগে কোনটা ভালো কোনটা যে মন্দ জান, তো না বললে তারা করতো যে দ্বন্দ্ব জান, তো না বললে তারা করতো যে দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বের
সমাধানে আনিল শেষে সেই তনিদের সমাধানে আনিল শেষে এসে এসে মোর নবী এসে 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 মোর নবী এসে আতারে ভুবন হলো উজালা অন্যায় জুলুম বলে পালা রে পালা আদার ভুবন হলো উজালা অন্যায় জুলুম বলে পালা রে পালা মুক্তির পথ নিল অবশেষে এসে এসে মোর নবী এসে 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 মোর নবী এসে নবী নবী ইয়া নবী 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 ইয়া নবী চলুন আমি একটা ছোট্ট মানে আমার একটা মূল গজল গেয়ে নেবো, তারপর চলে যাব ফরমাইশি গজল আরশের মেহমান এবং আছি গো ডুবে আমি পাপেরই সাগরে। এই সমস্ত গজলগুলো গাইতে খুব ভালো লাগে, যদিও আগেকার গজল, তারপরেও যখন এই সমস্ত গজলগুলো যেমন আছি গো ডুবে আমি পাপেরই সাগরে এগুলো বাচ্চারা বা আমার যুবক ভাই বোনেরা শুনতে বেশি পছন্দ করে। আরশের মেহমান এই গজলগুলো আমার ভাইরা খুব পছন্দ করে, খুব ভালো লাগা গজল। তবে আরশের মেহমান গাইতাম, এখানে যদি একটু বাচ্চা কাচ্চা বেশি থাকতো তাহলে মোটামুটি তাদের নিয়ে একটুখানি গাওয়া যেত, কিন্তু এখানে তো সেইভাবে বাচ্চা কাচ্চাও আর নেই। তোরা তোরা একটু গজল বলতে পারিস? এই তোরা পারিস? তোরা পারিস না? ও আল্লাহ, গান পারিস? গান পারিস? গান বাদাম বাদাম কিচ্ছু পারিস নি? হ্যাঁ নতুন হবে ভাই, দাঁড়া দাঁড়া, এখন নতুন গজল গাইলে শুধু মানে নতুন গজল গাইলে হবে, এখানে ইউটিউবার ভর্তি, দেখতে পাচ্ছ না, সব গন্ডগোল হয়ে যাবে। ওই সমস্যা তো ওখানে, বুঝলে, ওই জন্য নতুন গজল গাওয়া যায় না। তবে ইউটিউবার ভাইদের জন্য ছোট্ট ছোট্ট করে দু একটা নতুন গজল গাওয়া হবে ইনশাল্লাহ। চলে ভালো করে মন দিয়ে শোনেন, আমার মূল গজল গাইছি। দুনিয়ার বুকে 1,24,000 পায়গাম্বার, মতান্তরে 2,24,000 পায়গাম্বার দুনিয়ার বুকে এসেছে। এই 2,24,000 পায়গাম্বার নবী আলাইহিস সালামের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ নবী ছিল সবচেয়ে সুন্দর। কেমন সুন্দর? আল্লাহ পাক আল্লাহ তাআলা এত রূপ তানাকে দিয়েছিল, হযরত ইউসুফ নবীকে রূপের রাজা বলা হয়। এবং শুধু তাই নয়, মিশরের সুন্দরী সুন্দরী নারীরা হযরত ইউসুফ নবীকে একবার এক ঝলক দেখার পর নিজেদের আঙ্গুলগুলোকে টুকরো টুকরো করে কেটে ফেলেছিল, এত সুন্দর ছিল ইউসুফ নবী। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন থেকে গেল, দুনিয়ার বুকে হযরত ইউসুফ নবী যদি এত সুন্দর হয়, তাহলে আমার নবী কত সুন্দর হতে পারে? এখন আমার নবী সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? এই দুই নবীর মধ্যে কোন নবী বেশি সুন্দর? গজলের মাধ্যমে আপনাদের প্রশ্ন করা হবে, মনোযোগ দিয়ে শুনবেন। কবি লিখছে, ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল, ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল, যার হয় না কোনো তুলনা, যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা। ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল, ফুলের সেরা ফুল ওর মুহাম্মদ রাসূল, যার হয় না কোনো তুলনা, যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা। ফুলের সেরা কি দিয়ে যে গড়িল সুন্দর করে, যে দেখে তোমার চেহারা যায় দুনিয়া সবই ভুলে, যাকে দেখে আকাশের ওই চাঁদ মেঘেতে শরমে লুকায়, যার ঘানে বাগিচার সব ফুল শোভা
সে ঘর মেনে যায় সে নুরুন আলা নূর দয়া মায়া রাসূল সে নুরুন আলা নূর দয়া মায়া রাসূল যার প্রেমে পাগল জামানা যার নামের গুণে আধার ভুবনে যার নামের গুণে আধার ভুবনে পেলাম নূরের খাজানা পেলাম নূরের খাজানা ফুলের সেরা ফুল ওর মুহাম্মদ রাসূল ফুলের সেরা ফুল ওর মুহাম্মদ রাসূল যার হয় না কোনো তুলনা যার নামে গুণে আধার ভুবনে যার নামের গুণে আধার ভুবনে পেলাম নূরের খাজানা পেলাম নূরের খাজানা ফুলের সেরা ফুল রূপে রাজা ছিল ইউসুফ যাকে দেখলে হারিয়ে যায় হোশ আগুন কেটে পার করে কেউ বলতো না তারে মানুষ সেই ইউসুফ নবীর তরে হাতে কাটে রূপের বাহারে মোর নবী জিরকি রূপ ছিল কলিজা আশিকে দেয় ছিড়ে যার রূপে পাগল সৃষ্টির সকল যার রূপে পাগল সৃষ্টির সকল আর পাগল স্বয়ং রাব্বানা যার নামের গুণে আধার ভুবনে যার নামের গুণে আধার ভুবনে পেলাম নূরের খাজানা পেলাম নূরের খাজানা ফুলের সেরা ফুল ওর মুহাম্মদ রাসূল ফুলের সেরা ফুল ওর মুহাম্মদ রাসূল যার হয় না কোনো তুলনা যার নামের গুণে আধার ভুবনে যার নামের গুণে আধার ভুবনে পেলাম নূরের খাজানা পেলাম নূরের খাজানা ফুলের সেরা ফুল হযরতে জুলাইখা আপনারা নাম শুনেছেন হযরতে জুলাইখা ছিলেন মিশরের আজিজের স্ত্রী আর হযরতে ইউসুফ নবী ছিলেন সেই জুলাইখার গোলাম এখন সারা গ্রামে সারা জায়গায় রটে গেল যে হযরতে জুলাইখা একটা গোলামের প্রেমে পাগল একটা গোলামের জন্য জুলাইখা পাগল হয়ে যাচ্ছে হযরতে জুলাইখা একদিন একটা আসর বসালো আজকের মিশরের সমস্ত সুন্দরী সুন্দরী নারীদেরকে দাওয়াত করা হলো জুলাইখার বাড়িতে সব নারীরা জুলাইখার বাড়িতে এসে হাজির হযরতে জুলাইখা সবাইকে লাইনে কাতারে বসালো সবাই বসে গেল সবার হাতে একটা করে লেবু আর একটা করে ছুরি দেওয়া হলো এবং জুলাইখা বলল হে নারীরা হে আমার বুবুরা আমি জুলাইখা যখন আদেশ করব তখন তোমরা লেবুগুলো কাটা শুরু করবে তার আগে কিন্তু কাটবে না সবাই হাতে লেবু নিয়ে বসে আছে হযরতে জুলাইখা এবার আদেশ করলো হে ইউসুফ প্রবেশ করো হযরতে ইউসুফ আলাইহিস সালাম একটা থাল নিয়ে হাতের উপর থাল নিয়ে মাথাটা নিচু করে যে কাতারে কাতারে নারীরা বসে আছে একবার গেল আর একবার এলো এইটুখানি সময়ের মধ্যে মিশরের সমস্ত নারীরা আজকের যে ইউসুফ নবী একবার হেঁটে চলে গেল মিশরের নারীরা দেখছে প্রত্যেকের আঙুল কাটা লেবুগুলো নিচে পড়ে প্রত্যেকের আঙুলগুলো টুকরো টুকরো করে কেটে গেছে এত রূপ ছিল এত সুন্দর ছিল হযরত ইউসুফ নবী তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন যে ইউসুফ নবীর জন্য মিশরের মেয়েরা আঙুল কেটে পার করে দিল সেই নবী বেশি সুন্দর না আমাদের নবী একটু বলবেন আমাদের নবী আপনারা বলছেন আমাদের নবী সুন্দর তবে আমি তো কোনোদিন শুনিনি যে আমার নবীর জন্য লোক আঙুল কেটেছে এই কালীতলার কেউ কেটেছে নাকি আমার নবীর জন্য আঙুল টাঙুল পাটা কেটেছে নাকি কেউ হ্যাঁ কিন্তু ইউসুফ নবীর জন্য তো মেয়েরা আঙুল কেটেছে আমার নবীর জন্য লোক কি কেটেছে আশিকেরা বলছি শুধু আশিকেরা নয় আজকে আমরাও বলি কি বলি যে ইউসুফ নবীর রূপ দেখে মিশরের মেয়েরা আঙুল কেটেছে আমার আপনার নবীর চেহারা দেখা লাগবে না আমার আপনার নবীর রূপের বর্ণনা শুনে লাখো লাখো আশিকেরা নিজেদের কলিজা পর্যন্ত কেটে দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ একটা ছোট্ট হাদিস বলে গজল শুরু করব আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রাসূলের জামা মোবারকখানা সেলাই করছিলেন হঠাৎ করে মোমবাতির আলো জ্বলছিল একটা হাওয়া এসে আলোটা নিভে গেল আম্মা জানের হাতে থেকে সুইটা নিচে পড়ে গেল আম্মা জান অন্ধকারে হাত রাখছে সুই খুঁজে পায় না এমত অবস্থায় আমার নবীর আগমন হয়ে গেল আমার নবী যেই কুঁড়ে ঘরে দরওয়াজার গেটে আজকের পা রেখেছে আম্মা জান আয়েশা দেখছেন যে আমার নবীর রূপের আলোকে আমার নবীর রূপের ঝলকে অন্ধকার কুঁড়ে ঘর
ঘরটা পূর্ণিমার চাঁদের মতো আলোয় আলোকিত হয়ে গেছিল, বলুন না সুবহানাল্লাহ। এবং আমার নবীর রূপের আলোয় আম্মাজান সেই সুইটা স্পষ্ট দেখতে পেয়েছেন এবং সেই সুইটা আবার তুলেছিলেন। এত সুন্দর ছিল আমাদের নবী। ইউসুফ নবী সুন্দর হতে পারে, আমার আপনার নবীর মতো সুন্দর পৃথিবীর বুকে কেউ হয়নি আর হবে না। তাই কবি লিখছে, রূপের রাজা ছিল ইউসুফ, যাকে দেখলে হারিয়ে যায় হোশ, আঙুল কেটে পারি করে কেউ বলতো না তারে মানুষ। সেই ইউসুফ নবীর তরে হাত কাটে রূপের বাহারে, মোর নবী জিকি রূপ ছিল কলিজা আশিক দেয় ছিড়ে। যার রূপে পাগল সৃষ্টির সকল, যার রূপে পাগল সৃষ্টির সকল, আর পাগল স্বয়ং রাবানা। যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা। ফুলের সেরা ফুল ওর মুহাম্মদ রসুল, ফুলের সেরা ফুল ওর মুহাম্মদ রসুল। যার হয় না কোনো তুলনা, যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা। ফুলের সেরা ফুল, তার প্রেমে যদি হও ফানা, দুই কুলে বিপদ রবে না। যে নবী যে দিদার পেলে জান্নাত হবে তা ঠিকানা। তার প্রেমে যদি হও ফানা, দুই কুলে বিপদ রবে না। যে নবী যে দিদার পেলে জান্নাত হবে তা ঠিকানা। বলে ইমরান নবী জানের জান, বলে ইমরান নবী জানের জান, শুধু একটু দেখার বাসনা। যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা। ফুলের সেরা ফুল ওর মুহাম্মদ রসুল, ফুলের সেরা ফুল ওর মুহাম্মদ রসুল। যার হয় না কোনো তুলনা, যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা। ফুলের সেরা ফুল। মাশাআল্লাহ, শুনলেন একটি ঘটনামূলক কালাম। এরকম আরো কিছু ঘটনামূলক কালাম আছে যেগুলো ইমরান ভাই গেয়ে থাকে, তবে আজকে সেই সময়টুকু হয়তো পাওয়া যাবে না। তার কারণ অনেকেই বসে আছেন, সবাইকে বসিয়ে রেখে গজল বলাটাও বেয়াদবি, কারণ সবাই অল্প অল্প করে দু একটা করে গাক। ইমরান ভাই আর দু একটি কালাম গাইবে, তারপর ইনশাল্লাহ আবার যে সকল শিল্পীগণ আপনাদের এখানে এসেছেন তারা গাইবে। এর আগে আমাদের মোস্তফা গোলদার, আমার মুজাফফর ভাই বলল সে একটা গজল বলবে ফ্রি ফায়ার নিয়ে। কোথায় গেল সে? আচ্ছা, ও আসুক তারপরে বলবো। ওর একটা ব্যাপার আছে, আমি সেটা বলবো, এক্ষুনি বলবো না, একটু পরে বলবো। তো যাই হোক, আসুন আমরা আবারও সেই ইমরান ভাইয়ের মুখ থেকে সুন্দর আরেকটি কালাম শুনবো, তারপর ইনশাল্লাহ আরো নিত্য নতুন কালাম, যেগুলো রিকোয়েস্টের কালাম, বিশেষ করে বুড়িমা কালাম, সেই বুড়িমা কালাম আপনারা শুনে যাবেন। হ্যালো, আচ্ছা আমি ইউটিউবার ভাইদের জন্য একটা নতুন গজল গাইতে পারি। যা ওরা একটু লিক, অনেকদিন ধরে বসে আছে, তো এরাই আমাদের এমনি আমার মনে একটু দয়া মায়া বেশি ইউটিউবারদের জন্য। হাসছো তোমরা? না, আমার মনে একটু দয়া আছে তোমাদের জন্য, ওই জন্য আমি ওই কন্টেন্ট সব করতে বারণ করে দিয়েছি। আর এরকম নতুন গজল আমি অবশ্য গাইতাম না, কিন্তু গাইবো কি একদম নতুন, মানে এখানেই প্রথম বউনি করবো আর কি, গাইতে পারি। আচ্ছা আচ্ছা, এই নতুন গজল গাইবো, ধরে নাও আমি ইউটিউবে যাওয়ার আগে তোমরা ছাড়বে, হেবি সুন্দর হবে, ছাড়ো, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। তবে
একটা কথা আমি বলবো, যেগুলো ছাড়তে বারণ করবো সেগুলো ছাড়বে না, ওকে? তবে এই নতুন গজলটা খুব ইম্পর্টেন্ট গজল, মানে আমি টোটালি কোথাও গাইনি, এতদিন আমি লুকিয়ে রেখেছি। তবে আজকে একটা নতুন জায়গা, আর তোমরা যাবে হা করে এরকম দাঁড়িয়ে আছো, ভাই তোমাদের দিকে আমার মায়া লাগছে, ওই জন্য আমি ছোট্ট করে হলেও তোমাদের জন্য একটা পুরো নতুন গজল শোনাচ্ছি। তারপর আমি আবার একটা চলে যাব ঘটনামূলক গজল, আমার কিছু শিক্ষণীয় বিষয়। চলুন শুনতে থাকি। নুরানি সৌরাতে ওই কে এলো গো মরুর সাগারা, সারা দুনিয়া মাতে আরশ ফারশ খুশির মোহনা। নুরানি সৌরাতে ওই কে এলো গো মরুর সাগারায়, সারা দুনিয়া মাতে আরশ ফারশ খুশির মোহনায়। নুরানি সৌরাতে ওই কে এলো গো মরুর সাগারায়, সারা দুনিয়া মাতে আরশ ফারশ খুশির মোহনায়। বলো না কি নূরের খাজানা এলো এ ধরায়, আগমনে যার নূরের বৃষ্টি ঝরে যায়, আগমনে যার নূরের বৃষ্টি ঝরে যায়, আগমনে যার নূরের বৃষ্টি ঝরে যায়, আগমনে যার নূরের বৃষ্টি ঝরে যায়। নুরানি সৌরাতে ওই কে এলো গো মরুর সাগারায়, সারা দুনিয়া মাতে আরশ ফারশ খুশির মোহনায়। নুরানি সৌরাতে ওই কে এলো গো মরুর সাগারায়, সারা দুনিয়া মাতে আরশ ফারশ খুশির মোহনায়। বলো না কি নূরের খাজানা এলো এ ধরায়, আগমনে যার নূরের বৃষ্টি ঝরে যায়, আগমনে যার নূরের বৃষ্টি ঝরে যায়, আগমনে যার নূরের বৃষ্টি ঝরে যায়, আগমনে যার নূরের বৃষ্টি ঝরে যায়। জান্নাতি পথতে আসে গেলে দুলে মিছিল সাথে, ফেরেশতারাও সবে সাল্লে আলার সুরে সুরে মাতে। জান্নাতি পথতে আসে গেলে দুলে মিছিল সাথে, ফেরেশতারাও সবে সাল্লে আল্লাহর সুরে সুরে মাতে। আপে সব জানো খুশিতে চলকায়, আপে সব জানো খুশিতে চলকায়, আগমনে যার নূরের বৃষ্টি ঝরে যায়, আগমনে যার নূরের বৃষ্টি ঝরে যায়, আগমনে যার নূরের বৃষ্টি ঝরে যায়, আগমনে যার নূরের বৃষ্টি ঝরে যায়। নুরানি সৌরাতে ওই কে এলো গো মরুর সাগারায়, সারা দুনিয়া মাতে আরশ ফারশ খুশির মোহনায়। নুরানি সৌরাতে ওই কে এলো গো মরুর সাগারায়, সারা দুনিয়া মাতে আরশ ফারশ খুশির মোহনায়। বলো না কি নূরের খাজানা এলো এ ধরায়, আগমনে যার নূরের বৃষ্টি ঝরে যায়, আগমনে যার নূরের বৃষ্টি ঝরে যায়, আগমনে যার নূরের বৃষ্টি ঝরে যায়, আগমনে যার নূরের বৃষ্টি ঝরে যায়। খোদার তরফ থেকে রহমতের দুয়ার গেল খুলে, বিশ্ববাসী পেল সুখের আলো যত দুঃখ ভুলে। খোদার তরফ থেকে রহমতের দুয়ার গেল খুলে, বিশ্ববাসী পেল সুখের আলো যত দুঃখ বলে। নূরের গেলাল তোলে নূরের তুলনায়, নূরের হেলাল তোলে নূরের তুলনায়, আগমনে যার নূরের বৃষ্টি ঝরে যায়, আগমনে যার নূরের বৃষ্টি ঝরে যায়, আগমনে যার নূরের বৃষ্টি ঝরে যায়, আগমনে যার নূরের বৃষ্টি ঝরে যায়। নুরানি সৌরাতে ওই কে এলো গো মরুর সাগারায়, সারা দুনিয়া মাতে আরশ ফারশ খুশির মোহনায়। নুরানি সৌরাতে ওই কে এলো গো মরুর সাগারায়, সারা দুনিয়া মাতে আরশ ফারশ খুশির মোহনায়। বলো না কি নূরের খাজানা এলো এ ধরায়, আগমনে যার নূরের বৃষ্টি ঝরে যায়, আগমনে যার নূরের বৃষ্টি ঝরে যায়, আগমনে যার নূরের
নূরের বৃষ্টি ঝরে যায় আগমনে যার নূরের বৃষ্টি ঝরে যায়। সত্যের সৌগাত নিয়ে পৌঁছে দিলে তারে খোদার বাণী ধন্য হইল তোমার কদম ছোঁয়া পেয়ে এ ধরনে সত্যের সৌগাত নিয়ে পৌঁছে দিলে তারে খোদার বাণী ধন্য হলো তোমার কদম ছোঁয়া পেয়ে এই ধরনে। রহমাতুল্লিল আলামিন দয়াময় রহমাতুল্লিল আলামিন দয়াময় আগমনে যার নূরের বৃষ্টি ঝরে যায় 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 নুরানি সৈরাতে ওইকে এলো গো মরুর সাগরায় সারা দুনিয়া মাতে আরশ ফারশ খুশির মোহনায় নুরানি সৈরাতে ওইকে এলো গো মরুর সাগরায় সারা দুনিয়া মাতে আরশ ফারশ খুশির মোহনায় বলো না কি নূরের খাজানা এলো এই ধরায় আগমনে যার নূরের বৃষ্টি ঝরে যায় 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 মদিনা 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 মাশাআল্লাহ একদম NEW লেখা, এখনো কোথাও গাওয়া হয়নি, আমার ভাইদের এখানে প্রথম গাওয়া হলো। দুটো নতুন গজল, মানে এখনো বের করা হয়নি বাক্স থেকে, বাক্সে তোলা ছিল। ইউটিউবার ভাইদের মন দেখে আজকে মনে হলো যে দু একটা দিই, তাহলে একেবারে মন খারাপ করে যাবে। কি ইউটিউবার হয়েছে, গজলটা চলবে মোটামুটি নাকি মনে হয়? চলবে, ঠিক আছে না? আসলে প্রথম গজল যেখানে গাওয়া হয় একটু গন্ডগোল হয়, আবার দু একটা স্টেজে গাইতে গাইতে প্র্যাকটিস হয়ে যায়। তবে এইখানে একদম নতুন, প্র্যাকটিসও হয়নি, এখানেই প্র্যাকটিস হয়। মোটা ভাই গন্ডগোল করছিল মাঝে মধ্যে, এখানে প্র্যাকটিস হলো। তো যাক, ইনশাআল্লাহ এই গজলটা আমি দিয়ে দিলাম। আর এবার এখানে আমি আমার অনেক মায়েরা আছে, দেখেন বুড়িমা গজলের রিকোয়েস্ট অনেক আগে এসেছে। বুড়িমাটা আমি গাইতে চাই না এই কারণেই, এই বুড়িমা গজল শোনার জন্য অনেকে থাকে, যে এই বুড়িমা গজল হয়ে যায় মোটামুটি বুড়িমা তো লাস্টে মরে যাচ্ছে, এই বুড়িমা মরে যায় সব চলে যায়, গন্ডগোল হয়ে যায়, বুঝলেন? তো ওই জন্য বুড়িমা গজলটা আমি প্রথমের দিকে দিই না, লাস্টের দিকে দিই। তবে যে সমস্ত মায়েরা এখানে আছেন, বুড়িমা শোনার জন্য আছেন, আমি একটা কথা বলি, আমার অনেক ভাইরা এখানে আছে যারা মাকে হারিয়েছে, যাদের মা কবরে চলে গেছে, যাদের মা দুনিয়াতে বেঁচে নাই। তো আজকের এই বুড়িমা গজলটা কেন লিখেছি আমি? এই গজলটা লিখেছিলাম কত সন্তানেরা আছে যারা মাকে ভাত দেয় না, কত মায়েরা আছে যারা আলাদা খায়, কত মায়েরা আছে যারা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, কত মায়েরা আছে যারা লোকের বাড়িতে ঝাড়ু পোছা মারে, লোকের বাড়িতে কাজ করে, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে। আজকের সেই মা কেন আলাদা খাবে? সেই মা কেন ভিক্ষা চাইবে? সেই মা কেন লোকের বাড়িতে কাজ করবে? সেই জন্য বুড়িমা গজলটা আমি লিখেছিলাম। যারা বুড়িমা গজল শুনেছেন আগে শুনিয়ে দিচ্ছে আপনাদেরকে, মায়ের মর্ম কাকে বলে। আম্মা জান দুনিয়ার বুকে কি নিয়ামতে আলা জিনিস, আল্লাহ পাক আম্মা জানকে কতটা মধুময় করে কি নিয়ামত দিয়ে দুনিয়ার বুকে আল্লাহ পাক পাঠিয়েছে। যে সমস্ত মায়েরা এখানে আছেন তারাও শোনেন, আর যে সমস্ত সন্তানেরা আছেন যারা মাকে আলাদা করে দিয়েছেন, যাদের বাড়িতে মা নেই, একটা কথা আমি বলবো, যার বাড়ি বাপ মা আছে তার বাড়ি বরকত আছে, যার বাড়ি বাপ মা নেই তার বাড়িতে কোনো বরকত নেই। সেই মা কত নিয়ামত আলা জিনিস, কবি লিখছে ছন্দের মাধ্যমে, শুনুন। পৃথিবীতে জাগার কোনো হয় না উপমা, জাগার কদম তলে আছে জান্নাতে ঠিকানা। পৃথিবীতে জাগার কোনো হয় না উপমা, জাগার কদম তলে আছে জান্নাতে ঠিকানা। প্রাণ ভরে ডাকলে তারে ঘোচে বেদনা,
তিনি হলেন গর্ভধারী মা জননী মা, তিনি হলেন গর্ভধারী মা জননী মা, তিনি হলেন গর্ভধারী মা জননী মা, তিনি হলেন গর্ভধারী মা জননী মা। পৃথিবীতে জাগার কোনো হয় না উপমা, জাগার কদম তলে আছে জান্নাতের ঠিকানা। পৃথিবীতে জাগার কোনো হয় না উপমা, জাগার কদম তলে আছে জান্নাতের ঠিকানা। প্রাণ ভরে ডাকলে তারে ঘোচে বেদনা, তিনি হলেন গর্ভধারী মা জননী মা, তিনি হলেন গর্ভধারী মা জননী মা, তিনি হলেন গর্ভধারী মা জননী মা, তিনি হলেন গর্ভধারী মা জননী মা। মায়ের গর্ভেতে যখন এসেছিলে কত কষ্ট মাকে দিয়েছিলে, মায়ের গর্ভেতে যখন এসেছিলে কত কষ্ট মাকে দিয়েছিলে, সয়েছিল কত যন্ত্রণা, সয়েছিল কত যন্ত্রণা। তিনি হলেন গর্ভধারী মা জননী মা, তিনি হলেন গর্ভধারী মা জননী মা। পৃথিবীতে জাগার কোনো হয় না উপমা, জাগার কদম তলে আছে জান্নাতের ঠিকানা। পৃথিবীতে জাগার কোনো হয় না উপমা, জাগার কদম তলে আছে জান্নাতের ঠিকানা। প্রাণ ভরে ডাকলে তারে ঘোচে বেদনা, তিনি হলেন গর্ভধারী মা জননী মা, তিনি হলেন গর্ভধারী মা জননী মা, তিনি হলেন গর্ভধারী মা জননী মা, তিনি হলেন গর্ভধারী মা জননী মা। একটা সন্তান যখন জন্ম নেয়, দুনিয়ার বুকে যখন একটা সন্তান ভূমিষ্ঠ হয়, ওই মা হাসপাতালের বেডে শুয়ে কাতরায়, আজকের কত কষ্ট পায় যে সন্তান দুনিয়ার বুকে এলো। সন্তানের মুখ যখন মা দেখলো, তখন আর সন্তানের চেহারা দেখে মুখ দেখে ওই মায়ের কষ্টের কথা আর কিছু খেয়াল থাকে না। যে ইতিপূর্বে আজরাইল হয়তো আমার কাছে এসে দাঁড়িয়েছিল, যে কোনো মুহূর্তে আমার রূহ কব্জ করে নিয়ে চলে যেতে পারে। একটা সন্তান হওয়ার সময় মায়ের এতটাই কষ্ট পায়, যেই বাচ্চারা মুখ দেখে সঙ্গে সঙ্গে সমস্ত কষ্ট ব্যথা বেদনা দূর হয়ে যায়। আজকের সেই সন্তান বড় হয়ে দিলে 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 মা কত কষ্ট করে বড় করে, সেই সন্তানগুলো বড় হয়ে আজকে তাদের মায়েরাই আলাদা খায়, তাদের মায়েরা ভিক্ষা করে। কিসের জন্য, কেন? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন একটু পেশার বাড়ান এটা। যখন এসেছিলে তুমি এই ধরা তলে, মায়ের কষ্ট বেদনা সব বিদায় দিলে। যখন এসেছিলে তুমি এই ধরা তলে, মায়ের কষ্ট বেদনা সব বিদায় দিলে। এটাই মায়ের বড় সান্ত্বনা, এটাই মায়ের বড় সান্ত্বনা। তিনি হলেন গর্ভধারী মা জননী মা, তিনি হলেন গর্ভধারী মা জননী মা। পৃথিবীতে জাগার কোনো হয় না উপমা, জাগার কদম তলে আছে জান্নাতের ঠিকানা। পৃথিবীতে জাগার কোনো হয় না উপমা, জাগার কদম তলে আছে জান্নাতের ঠিকানা। প্রাণ ভরে ডাকলে তারে ঘোচে বেদনা, তিনি হলেন গর্ভধারী মা জননী মা, তিনি হলেন গর্ভধারী মা জননী মা, তিনি হলেন গর্ভধারী মা জননী মা, তিনি হলেন গর্ভধারী মা জননী মা। তোমার নিয়ে কত স্বপ্ন দেখেছিল, আদর্শ সোহাগ দিয়ে তোমায় করলো বড়, তোমায় দিয়ে কত স্বপ্ন দেখেছিল, আদর সোহাগ দিয়ে তোমায় করলো বড়। তার মনে ব্যথা দিও না, তার মনে ব্যথা দিও না। তিনি হলেন গর্ভধারী মা জননী মা, তিনি হলেন গর্ভধারী মা জননী মা। পৃথিবীতে জাগার কোনো হয় না উপমা, জাগার কদম তলে আছে জান্নাতের ঠিকানা। পৃথিবীতে জাগার কোনো হয় না উপমা, যাহার কদম তলে আছে জান্নাতের ঠিকানা। প্রাণ ভরে ডাকলে তারে
মুছে বেদনা তিনি হলেন গর্ভধারী মা জননী মা 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 তিনি হলেন গর্ভধারী মা জননী মা। মাশাআল্লাহ, শুনলেন একটি মায়ের কালাম। আসলে আমরা স্টেজে যদি হাম নাদ বাদ দিয়ে একটু মায়ের কালাম বেশি বেশি শোনাই, আপনারা ইতিপূর্বেই ইমরান ভাইয়ের ইউটিউব থেকে অনেক মায়ের কালাম শুনেছেন, তো সত্যি মায়ের কালাম বলতেও ভালো লাগে। আব্বু আম্মু দুজনেরই ছেলের প্রতি একটা ভালোবাসা থাকে, কিন্তু মায়ের একটু বেশি থাকে। তার কারণ দেখেন, আব্বু হয়তো বাইরে কাজ বাজ করে কিছু টাকা রোজগার করে হয়তো পরিবার পরিজনকে দেখে, কিন্তু একটা আম্মা তার সেই ছোট্ট সন্তানকে গর্ভ অবস্থা থেকে তাকে ভূমিষ্ঠ করা পর্যন্ত কত যে কষ্ট করে সে একজন আম্মাই জানে। অতএব আম্মার গজলটা আমরা একটু বেশি বেশি বলি, যাতে আমার মা জানদের একটু মনটা শান্ত হয়। আচ্ছা, কমিটি ভাই যারা আছেন আজকের দিনে, আমি সে সমস্ত যুবকদের কাছে অনুরোধ করছি আর কমিটিদের একদম সামনে আসতে হবে আমার এখানে, কেন কিছু বার্তা আছে, শুধু গজল এই অনুষ্ঠান দিলে হবে না, কিছু কথা আমরা শেয়ার করব। কমিটি ভাইরা একদম সামনে আসেন। কমিটি যারা আছেন, কমিটিতে যে সমস্ত যুবক ভাইরা রয়েছেন যাদের অক্লান্ত পরিশ্রমে আলহামদুলিল্লাহ আমরা আসতে পেরেছি। একটু বসার, হ্যাঁ হ্যাঁ, একটু সামনে দাঁড়া। আলহামদুলিল্লাহ কমিটি ভাইদের যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই গজল প্রোগ্রাম আপনারা শুনছেন, এই সমস্ত যুবক ভাইরা এই বিরাট বর্ষার ভিতর দিয়েও, আমি তো ভাবছিলাম হয়তো অনুষ্ঠান হবে না, তারপরেও আমার ভাগনা মেহেরা বললেন মামা হবে, অসুবিধে নেই, আপনি আসেন, অসুবিধে নেই। তারপরেও আলহামদুলিল্লাহ আমি সমস্ত শিল্পীদেরকে তাদের কাছে ফোন করলাম যে ইনশাল্লাহ অনুষ্ঠান হবে, তারা সবাই উপস্থিত হয়েছেন, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। কালিকাতলায় এরকম সাউন্ড আমার কোনোদিন মেলেনি, আজকে মিলে গেছে আলহামদুলিল্লাহ। খুব ভালো সাউন্ড দিয়েছেন বলে সবাই, সব শিল্পীরাই ভালোভাবে বলতে পেরেছেন। মডার্ন সাউন্ড মাশাআল্লাহ, আমাদের মডার্ন সাউন্ড যে ডেকোরেটরস ভাই জীবনতলা মাশাআল্লাহ খুব সুন্দর সাউন্ড দিয়েছেন। আমরা যত শিল্পীরা আছি সবাই বলছেন না আজকে সুন্দর সাউন্ড দেওয়ায় আমরা সবাই ভালোভাবে বলতে পেরেছি আলহামদুলিল্লাহ। সবাই গজল তো বলবেন, আমি এই কমিটিতে আর কেউ আছে আচ্ছা অনেকেই আলহামদুলিল্লাহ। কমিটিতে যে কজনই আছেন আলহামদুলিল্লাহ সবাই মানে কর্মী, এরকম এক সব যুবকরা মিলিত ভাবে এই দুদিন প্রোগ্রামের আজ প্রথম দিন, আগামীকাল জলসা, তাই তো আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমন্ত্রিত, সবাই আসবেন। আর যেভাবে আমাদের যে সমস্ত শিল্পীগণ গজল বলেছেন আপনারা আনন্দিত তো আলহামদুলিল্লাহ। আর 12টার ভিতরে শেষ হোক নাকি? ভালো ভালো 12টার ভিতরে, 12টা বেশি, কালকে আবার জলসা, আজকে বেশি রাত করে লাভ নাই, 12টার ভিতরে ইনশাআল্লাহ হয়ে যাবে। আর একটি কথা আপনাদের কাছে বলি, কলুপুকুর বলে আপনার লাউহাটির ওখানে, ওটা সামনগর হাড়োয়া কলিপুকুর বলে একটি জায়গা আছে যেখানে কেরাত মাহফিল হবে, অনলি ফর কেরাত হবে। সেখানে সাহারামপুর থেকে আসছেন কারি তৈয়ব জামাল সাহাব, কারি সাদিক সাহাব, আসাম থেকে আসছেন
কারি আসাদ সাহাব এবং আপনার জয়পুর থেকে আসছেন কারি হেদায়তুল্লাহ। সেখানে কেরাত মাহফিল হবে। আর এই সব শিল্পী জানা দেখছেন এ তো সামান্য কজন, সেখানে বহু শিল্পী আলহামদুলিল্লাহ উপস্থিত হবেন আগামী 5ই অক্টোবর বৃহস্পতিবার বিকাল থেকেই আলহামদুলিল্লাহ সেখানে অনলি ফর কোনো জলসা না, শুধু কোরআন কেরাত সম্মেলন। বড় বড় কররা হযরতগণ সেখানে তশরিফ রাখবেন। ইউটিউব ভাইদের জন্য বিরাট জায়গা করা হয়েছে, যেহেতু ইউটিউব ভাইদের জায়গা দেওয়া যাবে না, বিরাট বড় জায়গা আমরা শুধু ইউটিউব ভাইদের জন্য রেখেছি, সেখানে ব্যারিকেড করে রেখে দিয়েছি। যেহেতু কেরাত সম্মেলন এমনই একটি সম্মেলন যা এতদ অঞ্চলে হয় না, তো সেখানে কারি তৈয়ব জামাল সাহেব সাহারামপুর থেকে আসছেন। তারপরে আসছেন কারি সাদিক সাহেব, যাদের ইউটিউবে দেখবেন, আমি নামগুলো বলছি, বিরাট মানে একদমই সূরা ফাতিহা সূরা ইখলাস আল্লাহ তাদের এমন দম দিয়েছেন, এমন শ্বাস দিয়েছেন যে একদমে মানুষ নিস্তব্ধ হয়ে কোরআন মাজিদ তেলাওয়াত শুনবেন। আপনাদেরকে আমন্ত্রণ করছি, যদি সম্ভব হয় আপনারা যাবেন। আপনার হাড়োয়া কলুপুকুর বলে একটি জায়গা একেবারে রোডের পাশে, সেখানেই প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে আগামী 5ই অক্টোবর। আপনারা আমন্ত্রিত, আপনারা যাবেন। আর এইসব শিল্পী যা দেখছেন তার ডবল শিল্পী সেখানে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে একেবারে শেষ লগ্নে চলে এসেছি। আমি কমিটি ভাইদেরকে ডেকেছি এই কারণে যে এই সুন্দর অনুষ্ঠানে আমরা খুশি হয়েছি, আমাদের গজল শুনে কতটা খুশি হয়েছে আমি জানি না। তাই কমিটি ভাইদের কাছে আমাদের অনুরোধ থাকবে, এইরকম প্রোগ্রাম এবছরই বন্ধ হবে না, প্রতি বছর হবে ইনশাআল্লাহ। একটু জোরে বলো, প্রতি বছর হবে চাঁদাপত্র দেয় মামুন না বলো, অন্তত আমি না আসি আরো তো শিল্পীরা আসবে ইনশাআল্লাহ। প্রতি বছর চাঁদাপত্র দেয় কি শোনে নাকি? গজলের জন্য চাঁদা লাগবে। প্রতি বছর ইনশাআল্লাহ প্রোগ্রাম করবেন। আর আমি তো আছি, যত আমাদের উত্তর 24 পরগনায় বা দক্ষিণ 24 পরগনা যত শিল্পী আছে কম বেশি, তানাদের কাছে যদি আমরা ফোন করি ইনশাআল্লাহ তানারা আসবে। আপনাদের যদি মনে হয় যে আমরা আরেক শিল্পীর প্রয়োজন, তো বললে ইনশাআল্লাহ তানারা কালিকাতলায় ইনশাআল্লাহ আমি আজকে অঙ্গীকার করছি ইনশাআল্লাহ আমি নিয়ে আসবো। আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ রাখেন ইনশাআল্লাহ সেই সমস্ত শিল্পীদেরকে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ, আপনারা গজল শুনবেন। তবে সেদিনে কিন্তু মায়ের এইভাবে আর বসলে হবে না। আমি কমিটি ভাইদের বলছি একদম সুন্দর করে পর্দার ব্যবস্থা থাকবে, তারা সম্পূর্ণ আলাদা জায়গায় থাকবেন ইনশাআল্লাহ। যাই হোক, গজল এবার সবাই একসঙ্গে বেশি ডুয়েট গজল বলার চেষ্টা করবেন। আর আমার একটা গজল বলার আবেদন ছিল, যে গজলটি দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে কেন্দ্র করে আমি লিখেছিলাম। গজলটা যদিও আপনারা অনেকে শুনেছেন, তথাপি আমি অল্প একটুখানি বলবো। বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি, শহীদ মরণ আজ চুমিলে তুমি। বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি, শহীদ মরণ আজ চুমিলে তুমি। বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি, শহীদ মরণ আজ চুমিলে তুমি। তুমি ছিলে বাংলার প্রীতি রাখাবার, বাতিলকে পেছে তোমাদেরকে তোর তোর। তুমি ছিলে বাংলার প্রীতি রাখাবার, বাতিলকে পেছে তোমাদেরকে তোর তোর। কোরআনের পাখি হয়েছিলে গো তুমি, কোরআনের পাখি হয়েছিলে গো তুমি। শহীদ মরণ আজ চুমিলে তুমি, শহীদ মরণ আজ চুমিলে তুমি। বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি, শহীদ মরণ আজ চুমিলে তুমি। জান্নাতি ঘেঁষে দিয়ে চলিলে তুমি, আল্লামা সাইদি মরণি তুমি। জান্নাতি ঘেঁষে দিয়ে চলিলে তুমি, আল্লামা সাইদি মরণি তুমি। জান্নাতি মেহমান হবে গো তুমি, জান্নাতি মেহমান হবে গো তুমি। শহীদ মরণ আজ চুমিলে তুমি, শহীদ মরণ আজ চুমিলে তুমি। বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি, শহীদ মরণ আজ চুমিলে তুমি, শহীদ মরণ আজ চুমিলে তুমি। কারাগারে কাটালে 13টি বছর, জনগণ দিলেতে পেয়েছো কদর। কারাগারে কাটালে
মোদের নয়ন মনি, তুমি যে ছিলে মোদের নয়ন মনি। শহীদ মরণ আজ চুমিলে তুমি, শহীদ মরণ আজ চুমিলে তুমি, বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি, শহীদ মরণ আজ চুমিলে তুমি, শহীদ মরণ আজ চুমিলে তুমি, বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি, শহীদ মরণ আজ চুমিলে তুমি, শহীদ মরণ আজ চুমিলে তুমি। মাশাআল্লাহ, আপনারা এই গজলটা শুনলেন। আমি যেহেতু রবিউল আউয়াল